আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো ক্রিম ছাড়া ভ্যানিলা আইসক্রিম। কোনো প্রকার ক্রিম লাগবে না, খুব সহজ রেসিপিতে এই আইসক্রিমটা দেখাবো। আর এটা খেতে ভ্যানিলা আইসক্রিমের চেয়ে কোনো অংশে টেস্ট কম না। ঠিকঠাক টেস্টে সঠিক নিয়মে এই আইসক্রিম রেসিপিটা দেখাবো। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে যাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চাইলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য প্রথমে হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 কেজি লিকুইড দুধ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আটা ময়দা নিলে টেস্ট পাবেন না, কর্নফ্লাওয়ারে নিতে হবে, কর্নফ্লাওয়ার নেবেন। আপনার আশেপাশে যে কোনো মুদি দোকানে কোটায় করে 50-60 টাকা করে হবে কর্নফ্লাওয়ার পাওয়া যায়, সেটা কিনে নেবেন, সেই কর্নফ্লাওয়ার দিবেন। আচ্ছা, এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে গুঁড়ো দুধ বা কর্নফ্লাওয়ারের দানাভাব না থাকে, খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশে যায়। দিয়ে দিচ্ছি 1 চিমটির চেয়েও কম লবণ। এইটুকু লবণ দিবেন, যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এইটুকু লবণ দিবেন, তাহলে এর টেস্টটা খুব ভালো পাবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমার পেজে কনডেন্স মিল্ক রেসিপিটা আমি ছাড়ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন বাসায় কীভাবে সহজভাবে পারফেক্ট কনডেন্স মিল্ক বানানো যায় সেটা। আচ্ছা দেখুন, এবার কনডেন্স মিল্কটা খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলা জ্বালাইনি, ঠান্ডা অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা অবস্থাতেই সব কিছু এভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা চিনিটা দিবেন না, আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, কড়া মিষ্টি বা বেশি মিষ্টি, তারা এই 2 টেবিল চামচ চিনি দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আবারও চিনি ভ্যানিলা এসেন্সও মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো শেষ। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে রান্না করে নিচ্ছি। প্রথমে বলক আসবে এবং তারপর ধীরে ধীরে ঘন হতে থাকবে। আর যতক্ষণ এগুলো রান্না করবেন ততক্ষণ চুলার কাছ থেকে নড়া যাবে না এবং নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে পাতিলের তলানিতে লেগে যাবে, আইসক্রিমের টেস্ট নষ্ট হবে। তো দেখুন, আমি চুলার কাছে থেকে দাঁড়িয়ে অনবরত নাড়াচাড়া করে চুলার মিডিয়াম আঁচে এগুলোকে জাল করে নিচ্ছি। যখন দেখবেন এরকম বুদবুদ করে বলক আসছে, ঠিক তখনই বুঝবেন যে এর ঘনত্বটা ঠিকমতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিয়ে আবারও অনবরত নাড়ছি। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হবে। তো চুলা নিভিয়ে অনবরত নাড়াচাড়া করে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এবার মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর দেখুন, অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করার পরে এর ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক লিকুইড কনডেন্স মিল্কের মতো। এই যে এরকম কনডেন্স মিল্কটা নর্মাল তাপমাত্রায় থাকলে কিন্তু এই রকম ঘনত্ব থাকে, ঠিক এই রকম হতে হবে। এবার একটা প্লেট দিয়ে বাটিটা ঢেকে নিছি। তারপর ডিপ ফ্রিজে রেখে দিছি 1 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রাখতে হবে পুরো 1 ঘন্টা। ডিপ ফ্রিজে রেখে নামিয়ে নিছি। এরই মধ্যে দেখেন মিশ্রণটা একেবারে বরফ ঠান্ডা হয়ে গেছে, অনেকটা জমাট বেঁধে যাবে সাইডে এরকম হয়ে গেছে। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে আমি কিছুক্ষণ থামিয়ে আবার কিছুক্ষণ চালিয়ে এভাবে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট বিট করে নিচ্ছি। একটানা করবেন না, তাহলে ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে যাবে। কয়েক সেকেন্ড করে কয়েক সেকেন্ড থামিয়ে রাখবেন। এভাবে
পাক্কা 5 মিনিট বিট করতে হবে। তো 5 মিনিট বিট করার পরে এগুলোর ঘনত্ব দেখুন এরকম হয়েছে, যে আমি স্পিচুলো দিয়ে 4 ছাটেরগুলো মাঝখানে এনে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি যেভাবে করছি এই আইসক্রিমটা এভাবে করবেন, খেয়ে খুব মজা পাবেন। এবং এই আইসক্রিমের সঠিক রেসিপি কিন্তু এটাই। একটা প্লেট দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি গড়ি ধরে পাক্কা 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখুন একেবারে জমাট বেঁধে আছে, বরফের মতো শক্ত হয়ে গেছে। তবে একেবারে শক্ত হয়নি, কিছুটা লুজ আছে। তারপর চামচ দিয়ে এগুলোকে এভাবে আলগা করে নিতে হবে। এবং তারপর প্রথম ইলেকট্রিক বিটারের মিডিয়াম হিটে 2 মিনিট এবং পরে ইলেকট্রিক বিটারের হাই হিটে 4 মিনিট, মোট 6 মিনিট এগুলোকে অনবরত বিট করতে হবে। কিছুক্ষণ থামিয়ে থামিয়ে বিট করবেন, না হলে ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি প্রথমে মিডিয়াম হিটে 2 মিনিট এবং পরে হাই হিটে 4 মিনিট বিট করার পরে আইসক্রিমটা এখন রেডি। আর এই রেসিপিতে আইসক্রিমটা ফোমই হবে না পুরোপুরি, এটা ফোমই হয়েছে, বাট একটু এইরকম মানে লিকুইডের মতো দেখা যাবে। যতই ফোমই হোক, যেহেতু এটার সাথে ফোম ব্যবহার করেন, লিকুইডের মতোই দেখা যাবে। আচ্ছা এটা এবার বক্সে ভরে একটা পলিথিন এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিবেন, না হলে কিন্তু আইসক্রিম খেতে গেলে বরফ লাগবে, বরফ জমে যাবে। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আমি সারা রাতের জন্য। তো দেখুন বিকেল আইসক্রিমটা বানিয়েছি, সারা রাতের জন্য রেখেছি, এখন সকালে বের করে নিছি। এর মধ্যে আইসক্রিমটা সেট হয়ে গেছে। এবার ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা নামিয়ে 2 মিনিট পরেই আমি আইসক্রিমটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আইসক্রিম এভাবে চামচ দিয়ে টান দিলে যদি দেখেন আপনার শক্তি নষ্ট করতে হচ্ছে না, খুব সহজে চলে আসছে, তবেই বুঝবেন যে আইসক্রিমটা পারফেক্ট হয়েছে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আইসক্রিমটা পারফেক্ট হয়েছে। এবং ক্রিম দিয়ে বানালে আইসক্রিম যেমন স্বাদ লাগে, তার চেয়ে কোনো অংশে এই আইসক্রিমের টেস্টটা কম হয়নি, বরঞ্চ আমার কাছে এই আইসক্রিমের টেস্টটা আরও বেশি লেগেছে। আশা করছি রেসিপিটা সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।